আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড বাংলা টিপস চ্যানেলটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, থাম্বনেল টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে চলেছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিভাবে প্রফেশনালিভাবে ওয়াজ, গজল অ্যান্ড কিরাত এডিট করবেন একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই। তা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো ভিউয়ার্স, সেই অ্যাপসটির নাম হলো কাইনমাস্টার। তো ভিউয়ার্স, এই অ্যাপসটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটু কষ্ট করে হলেও আপনারা চেক করবেন, সেখানে অ্যাপ লিঙ্ক বলে একটি লিঙ্ক থাকবে। জাস্ট আপনারা সেই লিঙ্ক ক্লিক করে এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা জাস্ট অ্যাপস ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা যে যে কাজ করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না বা টেনে টুনে দেখবেন না। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা অ্যাপসটি ওপেন করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা এখান থেকে এই যে ক্রিয়েট নাওতে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে বলবে। তো আমি জাস্ট এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড 3-4টি ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এই কটি ব্যাকগ্রাউন্ড কিছু সিলেক্ট করে নিলাম। তো এরপরে আমি এখান থেকে লেয়ারের অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আমি একটি ছবি অ্যাড করব। এটা হলো একটা qirat পড়ার একটি ছবি। তো জাস্ট আমি এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এইসব করতেছি। তো এরপর আমি এখান থেকে এই ছবিটাকে ফুল এখান থেকে টেনে দিব। তো দেখতে পাচ্ছেন আর ভিডিও শেষ পর্যন্ত আমি এই ফুলটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে এই ইমেজটাকে টেনে দিব। তো টেনে দেওয়ার পর আমি এখান থেকে এই ইমেজটাকে আর এখান থেকে আমি কাট করে দেবো। তো এইটুকু আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমি টিক চিহ্নতে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু ফুল ভিডিওটুকু যতটুকু হবে লম্বা ততটুকু কিন্তু আমি এই ইমেজটা সেট করে দিয়েছি। তো এরপরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা মিডিয়া থেকে লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে একটি কোরআন শরীফের পিএনজি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এই পিএনজিটাকে ভিডিও যতটুকু ততটুকু আমি এই পিএনজিটাকে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে করে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে হলো আপনারা একটু মাথা ঠান্ডা করে ভিডিওটি করবেন যাতে আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এরকম ফিল আপনারা করবেন। তো এটা দেখানোর জন্য আমি এরকম করতেছি। তো জাস্ট আপনারা এরকম ক্লিক করে নেবেন। তো এবার আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনি যেটা খুশি আপনি সেটা নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম। এরপর আমি এখানে ক্লিক করে দিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি সুন্দর ফিল করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। তো এবার সেরকম ফিল আপনারা করবেন। ধরেন আপনি এরপরে আপনারা কী করবেন, ধরেন আপনি এখানে একটি qirat অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি একটি যে qiratটি এখানে বসাতে চাচ্ছেন সেই qiratটি এখান থেকে আপনি নিয়ে চলে আসবেন। তো আমি এখান থেকে আমার সেই qiratটি নিয়ে চলে আসছি। আসার পর আমি এখান থেকে আমার সেই qiratটি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এই qiratটি দেখা যাচ্ছে এখানে বড় হয়ে রয়েছে। তো জাস্ট আপনারা যে কাজটি করবেন, এই qiratটাকে এখানে এরকম টেনে দিয়ে দিবেন, একবারে কোণে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি কী করবো, এখানে এটাকে আমি কেটে দেবো, আমার ভিডিওর যতটুকু সেটুকু রেখে বাকিটুকু কেটে দেবো। তো দেখতে পাচ্ছেন এরকম ফেলে কিন্তু আপনারা করে দিতে পারেন। তো আপনারা এখানে কিন্তু ইফেক্ট অ্যাড করতে পারেন। তো জাস্ট আপনার প্লাসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে ইফেক্টটা নিতে চান, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে ইফেক্টটা নিতে চাবো আমি সেই ইফেক্টটা এখানে অ্যাড করতে পারবো। তো এই প্লাসে আরেকটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আরেকটি ইফেক্ট নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এই ইফেক্টটা নিয়ে নিলাম। তো এরকম ফেলে আপনারা করে নেবেন। এখানে আরেকটা ইফেক্ট আপনি যেটা ইফেক্ট ব্যবহার করতে চান সেই ইফেক্ট আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ইফেক্টটা নিয়ে নিলাম। তো এরকম ফেলে আপনারা ইফেক্ট ব্যবহার করবেন আপনাদের ভিডিওতে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু চালু করে দেখাই যে ভিডিওটা কেমন হয়েছে। তো জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এরকম ফেলে আপনাদের ভিডিওটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সিম্পল একটি প্রফেশনালিভাবে যে ভিডিও এডিটিং আপনাদের ভিডিও যারা এডিট করতে পারেন না, একেবারে যারা এডিট করতে পারেন না, গজল বা কোনো qirat অথবা কোনো
ওয়াজ আপনারা যারা এডিট করতে পারেন না তাদের জন্য সিম্পল একটি ট্রিক্স। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো এবার আমি জানি আপনাদের ভিডিওটা ভালো লাগবে না, তো এবার এই ছিল সিম্পল একটি ট্রিক্স, সিম্পল একটি প্রফেশনালভাবে যারা একেবারে ভিডিও এডিট করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।